জুলাই হত্যার বিচারে প্রতিহিংসা নয়, প্রকৃত দোষীদের সাজা নিশ্চিতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে যেতে চায় তার সরকার। তবে একজনের মূল্যায়ন যাতে অন্যকে বঞ্চিত না করে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সাহসীরাই ইতিহাস বদলায়। ২৪শে জুলাইও স্বৈর শাসকের বন্দুক কামানের সামনে দাঁড়িয়েছিল সাহসীরাই। ইতিহাসের বাঁক বদলে কেউ হয়েছেন শহীদ, কেউ ফিরেছেন পঙ্গু হয়ে, এক জীবনের ভার নিয়ে। যাদের শরীরের ক্ষত সারলেও মন এখনো রক্তাক্ত। এখনো অসুস্থ আমি, তারপর আমার আনন্দ লাগে এবং গর্ববোধ করতে পারি আমি যে এদের স্বৈরাচার মুক্ত হয়েছে। ৫ই আগস্ট আমার বড় সন্তান মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। সময়ের পলেস্তারা এই আত্মত্যাগ আর বীরত্বকে যাতে ম্লান করতে না পারে সেজন্যই জুলাই জাতীয় সম্মেলন। কত প্রাণ হলো বা জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ছাদের নিচে মিলিত হলেন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী। 2026-এর এই আয়োজন তাই শোকের সঙ্গে সংহতির আর বেদনার সঙ্গে প্রতিজ্ঞার এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণা শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। জুলাইয়ের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বললেন সরকার প্রধান। জুলাইয়ে হত্যা অবিচারে বিচারের বার্তাও দেন প্রধানমন্ত্রী। যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। শ্রদ্ধা, শোক আর অঙ্গীকারের এই সম্মেলন শেষ হলেও শেষ হয়নি জুলাইয়ের গল্প। কারণ ইতিহাসের কিছু মাস ক্যালেন্ডারে শেষ হয়, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকে চিরকাল। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।